এবার কুসুমকে আয়ুষ্মানের সব সম্পত্তি কুসুমের নামে লিখে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন প্রমোতে তো আমরা এরকমটাই দেখতে পারবো। সো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি তো কুসুমকে কল দেয়, আর তারপর কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেবীমা, আপনার কথা রাখার জন্য আমাকে কি কি করতে হবে আপনি আমাকে বলে দিন, আমি সব কিছু করব। আর তখন আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে এমন কিছু পরিস্থিতি তৈরি করো যাতে আয়ুষ তোমার উপর প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে যায়, আর তোমাকে এমন কিছু করতে হবে যাতে তোমাদের ডিভোর্স হয়ে যায়। আর এই সমস্ত কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনে কুসুম, আর তারপর কুসুম তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নেয়। কুসুম এর পরের দিনই যখন আয়ুষ্মান বাড়িতে আসে তখন আয়ুষ্মানকে কুসুম বলতে থাকে যে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আপনার সম্পত্তির ভাগ আমার প্রাপ্য, তাই আপনার নামে যত সম্পত্তি আছে সবকিছু আমি চাই আমার নামে। আর তারপর এই কথা আয়ুষ্মানকে বলার পর আয়ুষ্মান তো প্রথমে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে বলে যে না, যেহেতু তার স্ত্রী তার কাছে কিছু চেয়েছে তাহলে তাকে তা দিতেই হবে। আর এই বলে সে রাগ করে চলে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম আয়ুষ্মানকে মনে মনে বলতে থাকে যে মাফ করবেন আমাকে ছোট সাহেব, আমি এতটা নিচে কখনোই নামতে পারতাম না, কিন্তু আমি তো দেবী মাকে কথা দিয়েছি তাই এটা আমাকে করতেই হবে। আর তারপর আমরা দেখতে পাই যে আয়ুষ্মান তার মায়ের কাছে তার নিজের ভাগের যত সম্পত্তি আছে সবকিছু চায়, হাঁটু গেড়ে বসে। আর ইন্দ্রাণী গাঙ্গুলি তো এটা শুনে অনেক বেশি রেগে যায়, আর তারপর তার নামে যত সম্পত্তি আছে সবকিছু লিখে দিয়ে সেটা ছুঁড়ে মারে আয়ুষ্মানের দিকে। আর তারপর আয়ুষ্মান সেই সম্পত্তির কাগজটি নিয়ে চলে যায় সোজা কুসুমের কাছে। আর তারপর কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজকে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, হয় আমি আর না হয় সম্পত্তি। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কুসুম এবার কাকে বেছে নেবে? আয়ুষ্মান গাঙ্গুলিকে বেছে নেবে, নাকি তার দেবীমার কথায় মানে ইন্দ্রাণীর কথা রাখতে সে সম্পত্তি বেছে নেবে, আর তারপর আয়ুষ্মান রেগে গিয়ে কুসুমকে ডিভোর্স দিয়ে দিবে? নাকি আয়ুষ্মান বুঝতে পারবে যে এই সমস্ত কিছু কুসুম মূলত নাটক করছে, অভিনয় করছে, এটা তার মনের কথা না? তো সুপ্রিয় দর্শক, আপনারা কোনটা চান? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রত্যেক দিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।